This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি প্রেস কর্নার। নিয়োগ দুর্নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনেছেন জীবন কৃষ্ণ সাহা। সম্পত্তি কিনে কালো টাকা সাদা করার ছক তৃণমূল বিধায়কের। পিসি মায়া সাহা, নিতাই সাহা, গৌর সাহা, রাজেশ ঘোষ সহ ঘনিষ্ঠদের নামে প্রচুর জমি কেনার নথি উদ্ধার। খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। স্ত্রীর নামেও প্রচুর সম্পত্তি কিনেছেন জীবন কৃষ্ণ সাহা। সব সম্পত্তি কেনা হয়েছে নগদে, এমনই অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। গত 5 বছরে কত সম্পত্তি বেড়েছে জীবন কৃষ্ণর ঘনিষ্ঠদের জানতে জীবন ঘনিষ্ঠদের আয়কর রিটার্নে নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। জীবনের স্ত্রী ও পিসি মায়া সাহাকে সম্পত্তির নথি সহ তলব। ইডি টোপ গিলে জালে জীবন কৃষ্ণ। গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল বিধায়ককে ফাঁদে ফেলে ইডি। এজেন্সির আশ্বাস পেয়ে কোথায় ফোন ফেলেছেন বলে দেন ধৃত তৃণমূল বিধায়ক। পুকুরের ধারে ফেলা ফোন নিজেই তদন্তকারীদের হাতে তুলে দেন জীবন কৃষ্ণ। ইডি সূত্র মারফতে এই খবরই পাওয়া যাচ্ছে। সুজয় রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুজয়, অর্থাৎ কোথাও গিয়ে কেন্দ্রীয় এজেন্সির ফাঁদে পা দিয়ে দিলেন শেষে জীবন কৃষ্ণ এত কিছু করার পরে? একেবারে দেখো, সিবিআইয়ের পর ইডি যখন তার বাড়িতে গিয়েছিল, হানা দিয়েছিল, তখন সে নিজে ঝাঁপ দিয়েছে, মোবাইলটিকে ফেলে দিয়েছিল। এবং মোবাইলটিকে ফেলে দেওয়াই নয়, যখন তাকে ওই পুকুর থেকে তাকে তুলে নিয়ে আসে তদন্তকারীরা, তখন প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয় যে তার মোবাইলটি কোথায়। এবং সেক্ষেত্রে যখন সে বলে যে তার মোবাইল কোথায় জানেনি, তখন ইডি একটি টোপ দেয় তাকে। কি সেই টোপ ছিল? ইডি তখন তাকে বলে যে আপনাকে গ্রেফতার করা হবে না, আপনার মোবাইলটি দরকার, মোবাইলটি কোথায় খুঁজে বের করুন। যখনই বলা হয় তখন যে জঙ্গলে, যে জায়গায়, ডোবার মধ্যে, পুকুরের মধ্যে, যেখানে এর আগে খোঁজা হয়েছিল ফোনটিকে পাওয়া হয়নি, ওই এক কথায় ইডি তদন্তকারীদের সেই টোপ গিলে ফেলেন বিধায়ক। এবং টোপ গিলে ফেলার সঙ্গে সঙ্গেই একবারই কিন্তু সেই জায়গা থেকে সেই মোবাইলটিকে উদ্ধার করে দেন তিনি তদন্তকারীদের হাতে। অর্থাৎ তিনি জানতেন ফোনটি কোথায় আছে, কোথায় তিনি ফেলেছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবেই তিনি বলছিলেন না তার। এবং যখন তারা সেই টোপটি দেয় যে গ্রেফতার করা হবে, তখনই সেই ফোনটিকে সেখান থেকে উদ্ধার করা দেয়। এবং উদ্ধার করার আগে পর্যন্ত বিধায়কের নাম্বারে লাগাতার ফোন করেন তদন্তকারীরা। ফোনটি রিং হচ্ছিল, কিন্তু যেহেতু জলের মধ্যে ডুবেছিল সেই কারণে কোনো শব্দ আসেনি। ফলে সেই কারণেই তদন্তকারীরা ইচ্ছাকৃতই তাকে সেই টোপটি দেয় যে আপনাকে গ্রেফতার করা হচ্ছে না। এবং সেই জন্যই তারপরে দেখা যায় যে সঙ্গে সঙ্গে বিধায়ক সেখান থেকে ফোনটি উদ্ধার করেন। অর্থাৎ এই ফোনের মধ্যেই যে কিছু রয়েছে, কিছু চাবিকাঠি লুকিয়ে রয়েছে। অর্থাৎ সুজয়, 2 বছর আগে যে ছবি আমরা দেখেছিলাম যে পুকুরে ফোন ফেলে দেওয়া হচ্ছে, পুকুর ছাঁচা হচ্ছে 48 ঘন্টারও বেশি সময় ধরে, এবার আর সেই বিড়ম্বনার রাস্তাতেই হাঁটেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার জীবন কৃষ্ণকে দিয়েই তার নিজের ফোনই উদ্ধার করিয়েছে ইডি। একেবারে দেখো, জীবন কৃষ্ণ সাহা তিনি জানতেন যে ফোন তার এক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছিল যখন সিবিআই তাকে গ্রেফতার করতে এসেছিল, কারণ সেখান থেকে নানা তথ্য পেয়েছে যে তদন্তকে এগিয়ে নিয়ে গিয়েছে। ইডির কাছেও যদি তার ফোন চলে আসে, ইডির হাতেও যদি সেই ফোন চলে আসে, তাহলে তার বিড়ম্বনা আরও বাড়তে পারে, বিপদ আরও বাড়তে পারে। সেই কারণে ইচ্ছাকৃত তিনি ফোন ফেলে দিয়েছিলেন। এবং কোথায় ফোন ফেলে দিয়েছিলেন প্রাথমিকভাবে তদন্তকারীদের কাছে স্বীকার করছিলেন না। প্রায় 15-20 মিনিট সেই পুকুর, সেই জঙ্গল খুঁজে বেড়ানোর পরও তদন্তকারীরা যখন নিজে তারা খুঁজে পাননি, তদন্তকারীরা যখন পাননি, তখন বিধায়ককে সেই টোপটা দেওয়া হয় এবং টোপটাও গিলে ফেলেন বিধায়ক। এবং সঙ্গে সঙ্গে নিজে হাতেই সেই পানা পুকুরে নেমে সেই জল থেকে সে তার মোবাইলটিকে উদ্ধার করেন এবং উদ্ধার করে তদন্তকারীদের হাতে দেন। যদিও তার পরবর্তীতে তদন্তকারীরা তাকে গ্রেফতার করে, তার ফোন দুটি বাজেয়াপ্ত করে এবং ইতিমধ্যেই ফোনগুলি দুটিকেই সিএফএস সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব তাদের কাছে পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে আদালতের কাছে। আদালত অনুমোদন দিয়েছে যে তারা যাতে ফোনটিকে সিএফএস এর ল্যাবে দিতে পারে। এখন দেখার যে এই নতুন 2 ফোনে, তার কারণ আগের 2টি ফোন ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছে, ইডির কাছে আছে, এই যে নতুন 2টি ফোন এসছে, এই ফোন থেকে তারা কি কি তথ্য, কি কি নতুন তথ্য তারা বাজেয়াপ্ত করতে পারে, বা যেটা এই তদন্ত ক্ষেত্রে অত্যন্ত
পূর্ণ হতে পারে। তার কারণ ইডি কিন্তু আর মানি ট্রেল অর্থাৎ আর্থিক লেনদেনের বিষয়টি খুঁজছে যে এই দুর্নীতির একেবারে টাকা মানি কোথায় গেল। ট্রেলটা যেমন হয়েছে ইতিমধ্যেই কিভাবে তারা জেনেছে তারই উৎস সন্ধানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। আর এই জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারির পর, দ্বিতীয়বার গ্রেফতারির পর রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাই আপনাদের। প্রথমবার তার বাড়িতে রেড হয়েছিল, ধরা পড়েছিল, তথ্য পেয়েছে, তারপর জামিনও পেয়ে যায়। অনেক কেস এজন্য ইডির হাতে যাচ্ছে, প্র্যাকটিক্যালি সিবিআইর হাতে সে ক্ষমতাও নাই বিশেষ। আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশে বাতাসে ছেয়ে গেছে, তার সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে, আইনের সামনে নিয়ে আসবে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। যেন হয়তো আগে যারা বেঁচে গেছে তারা হচ্ছে বেঁচে গেছি, বাঁচাটা সহজ হবে না, আরো কড়াকড়ি হবে, আরো তথ্য সামনে আসবে, আর তখন হয়তো পশ্চিমবাংলার রাজনীতি কলুষ মুক্ত হবে। তৃণমূল তার এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমে ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে, জলাশয় থেকে নর্দমায়। এই টাইমিংটা প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বললেন আর তারপরেই হাল্লা চলেছে যুদ্ধে, এই সময়টাই বলে দিচ্ছে যে আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। গুণদর ছেলে জীবন কৃষ্ণ সম্পর্কে বিস্ফোরক তার বাবা। জামিনে ফেরার পর থেকে বাড়িতেই ঢুকতে পারেন না। দুর্নীতি করে প্রচুর সম্পত্তি করেছে ছেলে, শ্যালকের নামে বেনামে বহু সম্পত্তি কিনে রেখেছে। এজেন্সির তল্লাশি করাই উচিত। জীবন কৃষ্ণর গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দাবি ধৃত বিধায়কের বাবার। যে উপদ্রব, আমি তো থাকতেই পারবো না যদি কিছু না হয়। ধৃত জীবন কৃষ্ণের বিরুদ্ধেই বিস্ফোরক তার বাবা। ক্রিমিনাল লোক নিয়ে এসে মিটিং করে কোথায়? আমার ওই বাড়িতে যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম, তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। সে এমএলএ হয়েই কথা বলছে। এই যে এই সম্পত্তি মায়ারানী সাহা, এম বাজার, জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল, আন্দিতে যোগাযোগ নাই বলে, কিন্তু যোগাযোগ সব আছে। পিসির মানে পিসির বড় তাই ও লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা জীবন কৃষ্ণ করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, যে অভিযোগে ইডির আজকে তদন্ত, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ। হ্যাঁ, সেটাতে অনেক কি কিছু আছে। মানে আপনার বোনও জড়িত বলে মনে হয়? হ্যাঁ, ওদের কাছে সম্পত্তি কি ছিল? একটা মিষ্টি দোকান করতে আবার কি সম্পত্তি ছিল? এইভাবে হয়েছে, দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলর হয়েছে, এখন তো পয়সা অটোমেটিক আছে। এখন কি করবো, আমরা এইভাবে চলছে। এখন দেখি এমএলএটা যাক, তারপর যা হবে, এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি এখন বার করে দেবো বাড়ি থেকে। আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না? না, জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি ও কিছু না হয়। বাবা ও বলতে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের এত প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না, এটা ফালতু কথা বলেছে। ওইসব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওইরকম নেই। সম্পর্ক আছে দাদার সঙ্গে না, সেরকম নাই, ওইসব নাই। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যদিও, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। এমনি আমার ভাইপো বলে, হ্যাঁ হ্যাঁ, না আমরা একসঙ্গে মানুষ, ভাইপো আমি একসঙ্গেই মানুষ। আমরা বেশি বেশি ছোট বড় আমরা নয়, ভাইপোটা ওঠে। বিধায়ক ছেলের বিরুদ্ধে বিস্ফোরক তার বাবাই। আর এ নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাই আপনাদের। মানুষ কতটা ঘৃণা থাকলে তবে নিজের ছেলের সম্বন্ধে বলে যে ওর জেল কাটা উচিত। বাবা বাড়ি ঢুকতে পারে না, বাবাকে বাড়ি ছাড়া করে রেখেছে এরা। দেখেছি যে যেদিন থেকে জামিন হয়েছে বাবা সেদিন থেকে বাড়ি ঢুকতে পারে না।
এই এহেন কুলাঙ্গার তৃণমূলের সম্পদ, তৃণমূলের জীবন, এহেন কুলাঙ্গার তৃণমূলের কৃষ্ণ। সাধারণ মানুষের ভাবা উচিত, যেখানে বাবা এই ধরনের কথা বলেন, সেখানে ওরকে আগামী নির্বাচনে কোনো অঞ্চলে কোনো তৃণমূলকে একটা ভোটও দেওয়া উচিত না। কাউকে রাখবো না আমি ছাড়া, এমনকি বাবাকে পর্যন্ত ঘাট ধরে বার করে দেবো। বাবা মনে করছে জেলে থাকাটাই ভালো। পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন তৃণমূল এরকম ভাবে ঘুরে বেড়ানো মানে মানুষের জীবনে সর্বনাশ হয়ে যাচ্ছে। নিয়োগ দুর্নীতির টাকায় আত্মীয় পরিজনদের নামে বেনামে অনেক সম্পত্তি করেছেন এই জীবন কৃষ্ণ সাহা। এমনই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। তদন্তকারীদের নজরে জীবন কৃষ্ণর পিসি সাঁইথিয়া পুরসভার কাউন্সিলর মায়া সাহা। 28 তারিখ মায়া সাহাকে তলব করেছে ইডি। কেন এলো আপনার কি মনে হচ্ছে? কেন আপনার সেটা কে জানে, কোনো হিংসা হিংসির কারণে হতে পারে, কোনো রাজনীতি করছি বলে সেটাও হতে পারে, হিংসা হিংসির কারণে। 28 তারিখে হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।